এটা তো বড় একটা লিচু গাছ দেখতে পাচ্ছি। এবছর প্রায় 2000 থেকে 2200 লিচু ধরছে। আমি আসছি তো ফরিদপুর থেকে। ফরিদপুর কোন জায়গা? আমাদের ভিঙ্গুলে মধু নেই, ভিউটাই তো অসাধারণ ভিউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তো সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। তো গাইস, আজকে আমরা চলে এসেছি একটি বিখ্যাত একটি বাগানে। আর বাগানটা অনেক ফল পাখা আছে, অনেক বিভিন্ন ধরনের ফল গাছ আছে। তো আজকে আপনাদেরকে এটাই দেখাবো কোন কোন ধরনের ফল আছে, কোন কোন ধরনের গাছ আছে। তো এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ কিছু দেখতে পারবেন টোটাল। তো লেটস গো। এই যে গাইস, প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট একটি কলা গাছ। আর এই কলা গাছটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কলা গাছটা কিন্তু ছোট থাকতেই ফল হয়, অনেক ছোট থাকতেই। এই যে গাছটা কিন্তু অনেক ছোট, কয়েকদিন পরে একটার ফুল দিবে। তারপরে দেখতে পাচ্ছি একটি নারকেল গাছ। নারকেল গাছটা অসাধারণ, কয়েক বছরের ভিতরে ফল দিয়ে দিবে। তারপরে দেখছি আমরা কি একটি আম গাছ, হাড়িভাঙ্গা আম গাছ, অসাধারণ সেই। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছি দেশি কলা গাছ এটা। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছি আমরা লেবু, অনেকগুলা লেবু দেখতে পাচ্ছি ছোট ছোট। এই লেবুগুলো অসাধারণ, গেরানো অসাধারণ, সেই টেস্টি। এই যে লেবু আপনাদেরকে দেখাইতেছি, খুব সুন্দর সুন্দর চমৎকার জিনিস, চমৎকার দৃশ্য। এই যে আমাদের শালাম আছে সাথে, বিচি কলা আপনারা দেখেন। এই যে বিচি কলা, অনেক ক্রামের জন্য দেখা যাচ্ছে না ক্লিয়ার। যাই হোক, খুব সুন্দর। আর শালাম আর কি কি আছে দেখাও তো দেখি। ওদিকে আছে আমার বাগানে, ওদিকে লিচু গাছ আছে, অনেক কিছু আছে। আচ্ছা, ওদিকে যাই আমরা একটু দেখে আসি এই বাগানে কি কি আছে আরো। এই যে আমার বাগানে এদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লিচু গাছ, সবাই মাত্র 1 বছর হয়েছে। এই যে 1 বছর হয়ে গেছে, এটা গত বছর ফুল হয়েছে কিন্তু পড়ে গেছে, এবছর আবার ধরছে আল্লাহর রহমতে ধরছে। এদিকে সেগুলো সব খায়া ফেলছে, সবগুলো আমরা খেয়ে ফেলছি নিজের। এবং আছে দেখেন কি সুন্দর পেঁপে গাছ, এই যে একটা জাম গাছ আপনাদের। এটা কি জাম গাছ? একটু না, এটা জাম গাছ তো মনে হয় না, এটা কি গাছ? যাই হোক, দেখেন কি সুন্দর লাল পেয়ারা। এই যে এটা হলো লাল পেয়ারা গাছ, মানে ভিতরে লাল হয়। এটা হলো কাজি পেয়ারা, লাল লাল, খুব সুন্দর সুন্দর চমৎকার গাছটাও, মানে পাতাগুলো লাল লাল, অসাধারণ গাছ একটা, সেই অসাধারণ। এবং পাশে আছে যে কাঁঠাল গাছ, আমাদের জাতীয় ফল কাঁঠাল, খুবই সুন্দর। এবার কি কাঁঠাল হয়েছিল এই গাছে? এবারে এবছর হয়নি, মাত্র 1 বছর হয়েছে রোপণ করছি। তাহলে সামনের বছর দেখা যাবে। আর কি কি আছে এই বাগানে? সবাই 1 বছর হয়েছে লেবু গাছটা রয়েছে, কিন্তু এটা অনেক বড় হয়েছে, বাট এটাতে লেবু ধরে নেই এখনো। ধরবে আগামী বছর ইনশাল্লাহ। পাশে আছে এই যে পেঁপে গাছ, এই যে পেঁপে গাছ, এই যে পেঁপে ধরছে দেখেন, এটা সাধারণ পেঁপে। এটা হাড়িভাঙ্গা আম গাছ, রাজশাহী থেকে আনাইছি, অনলাইনে অর্ডার করে, দাম নিচ্ছে 1250 টাকা। অসাধারণ গাছ তো আছে এই বাগানে। এটা কি গাছ? কিন্তু কালা বেগুনটা নষ্ট হয়ে গেছে। কালা বেগুন গাছ পোকে দেখেন পুরো একেবারে নষ্ট করে বলছে। এটা কি গাছ? এটা কি গাছ? এই যে একটা বেগুন, খুব সুন্দর। আরে এটা হলো ইয়া গাছ। এটা কি গাছ? ইউসুফ ভাই তুমি বললো এটা কি গাছ? যে এটা হলো আর কি গাছ, আমাদের শহরে এটা অন্য একটা কিছু বলে। এটা শহরে এটার অন্য একটা নাম, মানে দেশে এটাকে বলে আর কি গাছ? কাকরোল বলে এটা শহরে। এটা কি গাছ? এটা লেবু গাছ। এটা লেবু গাছ না, এটা জাম্বুরা গাছ। জাম্বুরা গাছ। ভুল করেছো তুমি। এর রাখ, এর লইলো কেন, নাম লইলো কেন? আরো কি কি দেখবো? এটা হলো জাম গাছ। এইটা হলো জাম গাছ, অসাধারণ। এবং এই যে দেখেন আমাদের গ্রামের একটা ঐতিহ্য খাবার আছে, বড় বড় কচু গাছ, বড় বড় কচু গাছ হয়, তাহলে ভিতরে অনেক বড় বড় কিছু হয়। আমরা এগুলা মনে করেন না পাক করে খাই, কিন্তু এখন পর্যন্ত ছোট আছে, আগামী বছর ইনশাআল্লাহ বছরের পর দিয়ে খাওয়া হবে। পেয়ারা কি ধরছে এটা? ওয়াও, 1 বছর হয়েছে রুইছি, নতুন করে রোপণ করছি, হবাই 2টা দিচ্ছে আল্লাহ, ইনশাআল্লাহ আগামী বছর আরো হবে। এদিকে আমাদের আবু বকর সিদ্দিক কি করে দেখি, কান্নাকাটি করে। আবু বকর সিদ্দিক, তোমার কি হয়েছে বলো, তোমার কিছু বলার আছে? এই যে আমাদের বড়ই গাছ, এটা কিন্তু কত জোরে বড়ই ধরে, এটা বড়ই ধরে। এবং এটা আমাদের জানেন মরার পরে
এটার পাতা দিয়ে আমরা গোসল করার লাগে। হ্যাঁ, বড় গাছের পাতা, এটা গুরুত্বপূর্ণ একটি গাছ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ একটি গাছ, খুবই গুরুত্বপূর্ণ। এটা বড়ই পাতা, বড়ই পাতা কথা আছে না বড়ই পাতার গরম জলে। এই যে, এবং এটা হলো আমাদের মরিচ গাছ। আমরা এই যে মরিচ আছে এখনো, মনে করেন না 300 থেকে 400 টাকা কেজি মরিচ এখনো আছে। আমার একটা মরিচের দাম আছে 10 টাকা 12 টাকা পিস। এই যে আরো আছে গাছ, এই যে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো গাছ আছে। এখন আমার এই বাগানের ভিতরে বেশি হলো লেবু গাছ। এই যে ওদিকে সব জায়গায় লেবু গাছটা একটু বেশি আছে। কি আল্লাহ, এই যে পেঁপে গাছ, 3টা ডাইলা দিয়ে দিছে আল্লাহ, মানে আল্লাহ দিয়েছে 3টা ডাইলা। দেখছো 3টা ডাইলা দিয়ে দিছে, সবগুলাই পেঁপে আছে, সবগুলাই। ও মাই গড, এই যে গাইস, সে একটা কলা গাছ, সেই কলা অসাধারণ কলা। এটা কিন্তু বাংলা কলা বলে। এটা খাইতে খুবই পাকা, খেতে খুবই অসাধারণ লাগে। সেই কলা গাইস, অসাধারণ। অসাধারণ মানে দেখতে ভিউটাই তো অসাধারণ, ভিউ কলাটা সেই। এই যেটা পেঁপে গাছে ফুল দিয়েছে, কয়েকদিনের ভিতরে এই পেঁপে গাছটা ফুল হবে, আরে পেঁপে হবে, এখন ফুল দিয়েছে। এবং আমার এইগুলা সব লাস্টে দেখা। তো এখন আমরা আবার সামনে চলে যাব, দেখি সামনে কি কি ফল গাছ আছে, কি কি গাছ আছে। এই যে গাইস, এখানে অনেকগুলো কলা গাছ দেখতে পাচ্ছি, এগুলো কয়েকদিনের ভিতরে ফল দিবে। কলা গাছে দেখতে ছোট হলো, কিন্তু আসলে কয়েকদিনের ভিতরে ফল দিয়ে দিবে এই কলা গাছগুলায়। সেই এই যে এগুলা দেখতেছেন, আমি হবায় আসছে আজকে, মনে করেন না 10 থেকে 15 দিন হয়েছে। 40টা পেঁপে গাছ আনছি, এই যে জায়গায় জায়গায় রোপণ করছি। দেখেন জায়গায় 40টা পেঁপে গাছ রোপণ করছি জায়গায়। এই যে দেখেন, 40টা পেঁপে গাছ মতন। এই যে দেখেন, খুবই 40টা পেঁপে গাছ আমি রোপণ করছি আজকে, 10 থেকে 15 দিন হবে। এই যে একটা তেঁতুল গাছ, এটা খুবই একটা ভালো জিনিস। এটার তেঁতুল খেলে মনে করেন না যে কেউ মুখ থেকে পড়ে, লোল পরে। আর এটা আরো উপকারী জিনিস আছে, ডায়াবেটিস যাদের আছে তারা খেলেও উপকার আছে। হ্যাঁ, দেখতেছেন এই বাড়িটা, এটা আমার অতিরিক্ত বাসা। এটাতে আমার একজন কর্মচারী থাকে, উনি দেখাশোনা করে। আমার মনে করেন না যা আছে খেত খামার এগুলো সব উনি দেখাশোনা করে। বাড়িটা তো একের সেই একটা বাড়ি, উনি নিজে সুন্দর একটা বাড়ি, 2 রুমের মনে করেন না, উনি নিজে দেখাশোনা করে। এটা থাকে। এবং এই যে দেখতেছেন সবেদা ফুল গাছ, এটা কি সবেদা ফুল গাছ? ওয়াও, সেই খুবই সুন্দর সবেদা ফুল গাছ। এই সবেদা ফুল হয়েছে তো, এই যে দেখা যাচ্ছে দেখতেছেন কিছু খুব ফুল। সুন্দর একটা গাছ, এগুলো খেতে কিন্তু অনেক সুন্দর, অনেক মজা। এবং এই যে সবেদা গাছের ফল, এই যে ফুল। এই যে পেয়ারা গাছ আছে, দেখেন এটা কিন্তু আমি 3 বছর হয়েছে বেশি, অনেক পেয়ারা দিচ্ছে। এটা অনেক পেয়ারা তো হয়েছে, মিষ্টি আছে তো পেয়ারাগুলা। এবং এই যে একটা আমার আম গাছ, এটা হারিবাঙ্গা, এটা আমার প্রায় 2.5 বছর হয়েছে রয়েছি। এই বছর আম দিছে শেষ। ও, এটা তো বড় একটা লিচু গাছ দেখতে পাচ্ছি। এটাতে এই বছর প্রায় 2000 থেকে 2200 লিচু ধরছে, খুবই সুন্দর দেখেন টাইগার সব। আর গ্রামে তো বুঝেন, চারিদিকে লোক একটু বের হলে মনে করেন না চুরি করে খেয়ে ফেলে। এই যে দেখেন বাচ্চারা খেয়ে ফেলছে সব। এবং এই যে আমার আরেকটা কলা গাছ আছে, বিচি ছাড়া কলা, এই যে এদিকে দেখতেছেন। খুবই যে ওই যে কলা গাছে তোর দিছে তো, দেখা যায় ফুল দিছে দেখেন, ওই যে খুবই সুন্দর। সেই গাইস, ওই যে মৌমাছি না, এটা কি এতদিন একটা মৌমাছি মধু নিত, আমাদের ভিঙ্গুলে মধু নেয়, ভিঙ্গুলে নি মধু নেয়। খুবই সুন্দর। টয়লেট হারামের আগে আর কি কি দেখবো, দেখি সামনে আরো ফল গাছ আছে মনে হয়। এই যে এই পাশে আছে সিম গাছ, এটা আমাদের সিম গাছ। এই যে সিম গাছ, শীতকালীন সবজি। এটা আমাদের এই জায়গায় উপরে তো, তাই জন্য 12 মাসই ধরে এই ফলটা। খুবই সুন্দর একটা ফল। এবং আর কি কি আছে এই বাগানে? এবং দেখতেছেন এই যে দেখেন, খুবই সুন্দর কাঁঠাল গাছ। এটা কি আম গাছ? সুপারি গাছ। আমাদের গ্রাম বাংলা দেখেন না, অনেক বয়স্করা এই যে সুপারি খায়, পান সুপারি খায়। এই যে পান সুপারি গাছ, এই যে সুপারি গাছের ছোট ছোট চারা। এই যে আবার জাম গাছ, এই ছোট ছোট চারা এগুলো। লেবু গাছ, এই যে জাম গাছ, কই জাম গাছ কই? এই যে জাম গাছ। এটা কয়েক বছর বা সামনে বছর ধরবে, জাম আগামী বছর ধরবে ইনশাআল্লাহ, আগামী বছর ধরবে। খুবই সুন্দর একটা গাছ। যে পেঁপে গাছ দেখতেছেন, সামনে তো অনেক লেবু দেখতে পাচ্ছি, লেবু গাছ দেখান। খুবই সুন্দর। এই যে লেবুগুলো দেখেন, ওয়াও, সেই লেবু ভাইয়া, এই যে অসাধারণ লেবু। এই যে দেখেন দেখেন দেখেন, লেবু আর লেবু, লেবু কাহাকে বলে? কারে দেখবো। এই যে এদিকে আসেন, এদিকে আসেন।
এগুলা দেখতেছেন বাড়ির পরিবেশটা? আশেপাশে এগুলো রোপণ করলে ভালো হয়। আমার একটা লোক লাগে পুরাটা দেখাশোনা করার জন্য, একজন লোক আছে যে এই বাসাতেই থাকে, ওনারা রাখছে, মাসে 15,000 টাকা দেওয়া লাগে। এই দেখেন ও ভাই, লেবুগুলো আমার কাছে অনেক পছন্দ হয়েছে। লেবুগুলা সেই লেবু অজ্জর লেবু ধরছে। আর আছে এদিকে সুপারি গাছ আছে। আমার নাকে ইয়ে ঢুকে গেলেন, মোটামুটি ঢুকে গেলেন। আপনার কর্মচারী তো চলে আসছে। উস্তাদ, কই আপনার আমার নাকে ঢুকে গেলেন? এই যে একটু আসছে তো এখন গাইস কর্মচারীর সাথে পরিচয় হব। তো কেমন আছেন? ভালো, আপনার নাম কি ভাই? মোহাম্মদ আরিফ হোসেন। তা আপনি যে এই যে মালিকের কাজ করেন কয় মাস ধরে? প্রায় কত 2-3 বছর হয়ে গেল কাজ করতে। 2-3 বছর হয়ে গেছে। বাহ, ভালোই। আপনার বেতন পরে কত? বেতন দেয় কত হয়? বেতন কত 15-16 দেয়, কম দেয়, বেশি দেয়, মিলিয়ে জিলিয়ে। খাওয়া দাওয়া কি ওর ভিতরে করেন? জি এই যে এই ঘরে থাকেন? হ্যাঁ, জি জি ঘরটা কিন্তু অসাধারণ পাইছেন ভাই, জি ভাই। সেই। আর এই বাসাতে দেখি আহ, আপনি এই যে কর্মচারী রেখে মানে কি ভালো ইয়া পাইছেন? আলহামদুলিল্লাহ, আমার কর্মচারী সবসময় এমনি থাকে, হয়তো মাঝে মাঝে একটু সমস্যার কারণে একটু লেট করে আসে, এমনিতে অনেক সব কিছু ভালো করে দেখাশোনা করে, এবং আমার দেখা গেছে এগুলাতে অনেক লাভ হয়, এবং দেখা গেছে দেশের জিনিস একটা অনেক শখের জিনিস এগুলা। ও আচ্ছা, সেই। তা আপনি এই যে প্রতি মাসে এগুলা দিয়ে কত টাকা আয় করেন এই ফল পাকড়া দিয়া? এই মাসে অতটা ইনকাম হয় না, মনে করেন এটা আমার ভালো লাগে এই জন্য। ও তবে মানে এখন শখের জন্য মানে এগুলা ইয়া করেন? হ্যাঁ, এগুলা। আচ্ছা, আপনাদেরকে অনেক কিছুই তো মানে দেখলাম। আমি কোথেকে আসছি আপনি কি জানেন? না, আপনি তো চিনতে পারলাম না, কিন্তু আপনি বলছেন আমার এই জায়গার কথা শুনছেন, এই জন্য আসছেন অনেক দূর থেকে। তো অনেক কোথা মানুষ থেকে আসে এখানে, আসছেন? অনেক মানুষ আসে দেখতে আসে, ঘুরতে আমি আসে। আসছি তো ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে? জি, জি। ফরিদপুর কোন জায়গা? আমার ফরিদপুর মধুখালী থেকে। মধুখালী থেকে? এত দূর থেকে? জি ভাই, আপনার এগুলো আমি ফেসবুকে দেখছি অনেক অনেক অন্য অন্য জায়গা থেকে আসে মানুষ এখানে দেখতে। হ্যাঁ, তাই জন্য আমি আসছি, দেখলাম যে কেমন কি। অনেক সুন্দর। আমার আপনার কাছে কাছে কেমন লাগছে? আমার কাছে অসাধারণ, মানে অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে, জি। ধন্যবাদ। তো গাইজ দেখলেন তো আমাদের এই বাগানটা, মানে ওদের বাগানটা আমি দেখতে আসছি, খুব ভালো লাগছে। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আপনাদের সেই অজানা জায়গা থাকলে আপনারা যদি দেখতে আসেন তাহলে অবশ্যই আসবেন, কারণ এখানে অনেক ফল বাগান, অনেক ফল গাছ আছে, বিভিন্ন ধরনের জাতের আম আছে, বিভিন্ন ধরনের লিচু আছে। অবশ্যই আসবেন, এখানে অসাধারণ গাছ আছে। তো আজকের জন্য যাচ্ছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।